এই যে সংস্কার প্রস্তাব এখন অনেকেই দিচ্ছে, অনেকেই বলছে, যারা যারা এই বর্তমানে গত 2 মাস 3 মাস 6 মাস এর ভিতরে যারা সংস্কারের কথা বলেছেন, তাদের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সংগঠনকে আমি এবং আমি মনে করি আমাদের সকলের ধন্যবাদ দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? বিএনপির বাইরে যারা বলছেন বা আমাদের সাথে যারা আন্দোলন করেছে, সেই দলগুলোর বাইরে যে সকল ব্যক্তি বা সংগঠন, এমন সরকারও এই যে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলছে, প্রত্যেককে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সংস্কারের কথা আমরা 2 বছর আগে বলেছি। তারও আগে 2017 সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030-তে বলেছেন। অর্থাৎ বিএনপি যে প্রকৃতভাবেই দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবে, প্রতিবার বিএনপি সেটা প্রমাণ করেছে। এবং শেষ 2 বছর আগে যখন এই পলাতক স্বৈরাচার এরা যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে বসেছিল, অস্ত্রের জোরে মানুষকে ভয় ভীতি দাবিয়ে ক্ষমতা বসেছিল, আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে। হয়তো একদম 5 তারিখ না 6 তারিখ বা 4 তারিখ, হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম না, কিন্তু জানতাম স্বৈরাচারের পতন হবে। সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে, দেশের মানুষের সামনে আমরা এই 31 দফা উপস্থাপন করেছি। কারণ দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচার যেভাবে ধ্বংস করে দিয়েছিল দেশকে, সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেই জন্য আমি সকলকে, দলের পক্ষ থেকে আমরা সকলে মিলে সেই ব্যক্তিদের ধন্যবাদ দেন। দেখুন, 31 দফাতে আমরা যা যা বলেছি, যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি, সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব যেসব বিষয়ের জমা দিয়েছে রিপোর্ট, কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু, সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না। আমরা বলেছি, কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। মানুষের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের বাক স্বাধীনতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। রাজনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই জনগণের কথা বলা যাবে, জনগণের সমস্যার সমাধান করা যাবে, অ্যাড্রেস করা যাবে সমস্যাটাকে। দেশের সমস্যার সমাধান পর্যায়ে ধীরে ধীরে আমরা করতে পারবো। সমস্যা শেষ হয়ে যাবে, দুনিয়া যতদিন থাকবে, দেশ থাকবে, টুকটাক সমস্যা থাকবে, কিন্তু সমস্যা তৈরি হলে সেটিকে আমরা সমাধান, কিন্তু সমাধানের দায়িত্ব থাকতে হবে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তির হাতে। এবং সেই দায়িত্বশীল ব্যক্তি তৈরি করা সম্ভব, সেই দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেওয়া সম্ভব, সেই দায়িত্বশীল ব্যক্তির কাছে প্রত্যাশা করা সম্ভব, সেই ব্যক্তিকে যদি জনগণ জনগণের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী বাছাই করে নিতে পারে, সেই ব্যক্তি যদি জনগণের কাছে বাধ্য থাকে জবাবদিহি করতে, সেই ব্যক্তিগুলোকে যদি আমরা তৈরি করে আনতে পারি, দাঁড় করাতে পারি, তাহলেই একমাত্র আমাদের পক্ষে সম্ভব সমস্যাগুলো ধীরে ধীরে কমানো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। আসুন, আজকে আপনারা 31 দফা নিয়ে এখানে আলোচনা করেছেন। আমরা 31 দফা, 31 দফা কেন? 31 দফা জনগণের জন্য, 31 দফা দেশের জন্য।